কেন তৃণমূল এখানে ভয় পাচ্ছে এত জেতার পরেও? দেখো এই জেতার মধ্যে না তৃণমূলের মৃত্যুবান রয়েছে। হাজারো হাজারো ভারতীয় জনতা পার্টির কর্মী ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল কোচবিহার থেকে আসাম। এই পুলিশের জন্য কেসটা ঠিক আছে, পুলিশের মা মাসি মেয়ে বোন কিচ্ছু তো বাকি রাখেনি, তারপরেও নির্লজ্জের মতো লোকগুলো মুখ দেখায় তো। এরপরে এদের কথা কেউ শুনবে না, ওদের কথা কেউ মানবে? সুস্থ স্বাভাবিক নির্বাচন করতে গেলে পশ্চিমবাংলায় যে সংস্কৃতি বামেরা চালু করেছে ওদের পুরো সিস্টেম থেকে বাদ দিতে হবে, এবং এই বামেদের যে মন্ত্র শিষ্য যারা এসছে এখন এদেরও তাড়াতে হবে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার আমরা দেখতে পেলাম কালীগঞ্জে উপনির্বাচন হলো, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জিতেছে ভোটে, কিন্তু আর কয়েকদিন পরেই তো বিধানসভা ভোট হবে আবার ওই এলাকায়। তাই উপনির্বাচনের যদি বিজয় উল্লাসে যদি বোম মেরে একজন বাচ্চা মেয়ে মারা যায়, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? অত্যন্ত নারকীয় ঘটনা, আর নারকীয় ঘটনা ঘটায় কারা? যারা নরকের শয়তান। তো একদল নরকের শয়তানের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে নারকীয় ঘটনাই ঘটবে, আর কি ঘটবে? গোটা সিস্টেমটা একদল শয়তান নরকের পিঠের হাতে চলে গেছে, গোটা সমাজটাকে ধ্বংস করে ফেলেছে, এবং এখন মানুষের মৃত্যুর পালা শুরু হয়েছে। বহুদিন ধরে চলছিল, এখন একটা বাচ্চা মেয়েকেও এরা ছাড়ছে না। সবচেয়ে বড় কথা, দেখো গতকাল আরও অনেক জায়গায় তো নির্বাচনের ফল বেরোলো। কেরালাতে সিপিএমের হাতে কংগ্রেস একটা আসন কেড়ে নিল, গুজরাটে একটা আসন আমরা পেলাম, একটা আসন আপ পেলো, আপের আসন আপেরই ছিল, আমাদের আসন আমাদেরই ছিল। পাঞ্জাবে একটা আসন আপ পেলো, তাদেরই আসন ছিল। কোথাও তো কিচ্ছু হয়নি, একটা কেউ কাউকে চড় মেরেছে, পশ্চিমবাংলা খুন হয়ে গেল কেন? ফলে এখানে এই যে কালচার অফ ভায়োলেন্স বা হিংসার যে সংস্কৃতি, যে সংস্কৃতিটা এ রাজ্যে সিপিএম চালু করেছিল, সিপিএমের মেধাবী ছাত্রছাত্রীরা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা তাদের গুরু দক্ষিণা দিচ্ছে, সিপিএম গুরু, এরা তাদের শিষ্য।